হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে নমস্কার, আমি সুমিত স্যার। তোমরা প্রত্যেকেই হয়তো এই চ্যানেলে আমার হিস্ট্রি ক্লাস করে থাকো। তো আজকের এই সেশনে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, তোমরা গতকাল বা দুদিন আগেই আমার একটি ভিডিও দেখেছো এই চ্যানেলে, যেখানে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 2025-এর নতুন যে সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সব কিছু অ্যানাউন্স হয়ে গেছে। তো সেই প্যাটার্নের আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুনভাবে পড়তে হবে। সেটা কি? পেপার 2, মানে মেন্সের পেপার 2, অর্থাৎ যেখানে আমরা ওই কালচার সম্পর্কে বেশ কিছু জায়গা আমাদের পড়াশোনা করতে হবে। সেই জায়গাটা বা সেই বিষয়টা আজকে ডিটেল বোঝানোর জন্য তোমাদের সামনে চলে এসেছি আমি সুমিত স্যার। তো যারা যারা এই সেশনটি দেখছো বা যারা যারা WBCS অ্যাসপিরেন্ট, প্রত্যেককে বলবো, যদি এই সেশনটি তুমি অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার পাও তো অবশ্যই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কারণ আজকে সম্পূর্ণ ডিটেলস পেপার 2 আলোচনা করতে চলেছি তোমাদের কাছে। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের এই সেশনটি। তো দেখো, মেনলি যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, আমাদের পেপার 2-তে তোমার ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল টোটাল কত মার্কসের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ? টোটাল 250 মার্কসের দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তোমাদের সম্পূর্ণ নতুন একটি জায়গা, কারণ এখানে একাধিক জিনিস আমরা জানি কিন্তু সেটা আমরা অন্যভাবে, কিন্তু এবার স্ট্র্যাটেজিকের পার্ট হিসাবে এই জায়গাটা কিন্তু যুক্ত করা হয়েছে তোমাদের সঙ্গে। তো এটা তোমরা কি কি বিষয়ে কোন কোন জায়গাগুলো পড়তে হবে বা কোনটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে তারই একটু ব্রিফ, মানে একটু বর্ণনাময় মূলক এই ভিডিওটি আমি তোমাদের করছি, যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয় সিলেবাসটি। তবে আবারও বলছি, এটা 2025-এর 2024-এ সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি, নর্মালি সেরকমভাবে চলবে যেমন ছিল আর কি। ঠিক আছে, তো 250 মার্কস মূলত 4টি পার্টে ডিভিশন করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে কালচার অ্যাসপেক্ট অফ বেঙ্গল, সেখান থেকে 60 মার্কসের কোশ্চেন থাকছে তোমাদের। 2 নম্বরে থাকছে আর্টস ফ্রম ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, এটা থাকছে তোমার 60 মার্কসের। আচ্ছা, লিটারেচার অফ বেঙ্গল, মানে ওই ছোটবেলায় যে, মানে ছোটবেলায় মানে 11-এ যে বাংলা সাহিত্যের ইতিহাস অনেকেই পড়েছ, সেই জায়গাটা আবার কিন্তু WBCS-এ ফিরে এসছে। সেটা কি তোমরা দেখতেই পাচ্ছ যে লিটারেচার অফ বেঙ্গল, এই জায়গা থেকে তোমরা টোটাল 70 নাম্বার পাবে। আর 4 নম্বরে কি আছে? আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, সেখান থেকে 60 মার্কসের থাকছে। তাহলে বুঝতেই পারছো, তাহলে টোটাল 250 মার্কস পেপার 2, মেন্স পেপার 2 ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটাকে টোটাল 4টে খণ্ডে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, এবং সেইগুলোর মার্কস ডিভিশনও তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই টপিকগুলো থেকে আমাদের এই মার্কসের কোশ্চেন হবে। এবার এই টপিকগুলোর ডিটেলে যাব যে এই টপিকগুলোর ভেতরে কি কি পয়েন্ট আমাদের দেখতে হবে বা কি কি বিষয় আমরা পড়ব। সেটা প্রথমে আমরা চলে আসি কালচার অ্যাসপেক্টস অফ বেঙ্গল। এই জায়গায় যদি আমরা সাব টপিক দেখি তাহলে আমাদের দেখতে হবে কি? বেঙ্গল স্কুল। আমাদের কি দেখতে হবে? বেঙ্গল স্কুল অফ আর্ট, যেখানে আমাদের কি করতে হবে? আর্ট অ্যান্ড ন্যাশনালিজম, এই জায়গাটা দেখতে হবে। ঠিক আছে, আর কি আছে? পুরো বাংলার ওপরেই রয়েছে প্রিন্টিং অ্যান্ড স্কাল্পচার। এর মধ্যে কি আছে তোমরা জানোই যে অবনীন্দ্রনাথ টেগর, তার যে আর্ট এবং স্কাল্পচার রয়েছে সেই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন্স আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আর কি রয়েছে আমাদের দেখতে পাচ্ছ? রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে, নন্দলাল বসু, তোমার যামিনী রয়, তো প্রমুখ এরা যারা রয়েছে, ঠিক আছে, সুনীল দাস, এরা যারা রয়েছেন, তো এদের রিলেটেড জায়গাগুলো একদম পরিষ্কার তোমাদের উল্লেখ করা হয়েছে। যারা আমাদের বাংলায় তোমার পেইন্টিং এবং স্কাল্পচারের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের থেকে কোশ্চেন আনসার আমাদের কিন্তু করতে হবে, কারণ এটা আমাদের যুক্ত হয়েছে। যাত্রা, এখানে যাত্রার স্পেসিফিক কিছু নেই, যাত্রা কোথা থেকে এসছে বা বিভিন্ন যাত্রার সম্পর্কে নাটক বা যাত্রা, সেটা তোমাদের চ্যাপ্টারের মধ্যে যুক্ত করা হয়েছে। থিয়েটার, যেটা বলতে বলতে চলে এসছে, থিয়েটার এখানে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, যারা এই মানে
আমাদের বাংলার সঙ্গে যুক্ত ছিলেন যেই সমস্ত নাট্যকাররা, ঠিক আছে, তো তারা এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো তোমাকে পড়তে হবে, যেমন হচ্ছে কি গিরিশচন্দ্র ঘোষ রয়েছে, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে শিশির ভাদুড়ী রয়েছে। তো এনারা যারা বিখ্যাত থিয়েটার জগতের লোক, তাদের কার্যবলী এবং তাদের সম্পর্কে বা তাদের থেকে আমাদের কোশ্চেন থাকছে এই পেপারে, ঠিক আছে। আর কি রয়েছে, সিনেমার জগৎ থেকে রয়েছে। সিনেমার জগতে যেমন যারা বিশেষভাবে গুরুত্বপূর্ণ পার্সোনালিটিস যারা রয়েছে, ঠিক আছে, যেমন হচ্ছে হীরালাল সেন, ঠিক আছে, প্রমথোষ বড়ুয়া, ঠিক আছে, এরকম বেশ কিছু রয়েছে যেখানে দেখতেই পাচ্ছ, যেটা যারা সিনেমার জগতের সঙ্গে জড়িত, সেখান থেকে আমাদের তাদের বেস্ট অ্যাওয়ার্ড, যেমন তাদের বেস্ট অ্যাওয়ার্ড, তাদের বেস্ট সিনেমা বা সেখানে চারিত্রিক বৈশিষ্ট্য বা সেখানে কিসের ওপরে তারা সিনেমাটি করেছেন, তো এই রকম টাইপের কিছু জায়গা আমাদের ধরে ধরে করতে হবে, ঠিক আছে। তো এটা তোমার সুতরাং এই যে ট্র্যাডিশন এবং কালচারের যে প্রথম পার্টটা, যেটা কালচার অ্যাসপেক্ট অফ বেঙ্গল, সেখানে বেঙ্গলের যত কালচারগুলো আছে, যেমন আর্ট, পেইন্টিং, স্কাল্পচার, যাত্রা, থিয়েটার, এগুলো কিন্তু এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। চলে আসি এবার আমরা পরের পার্টে আমাদের টোটাল 60 নম্বরের কোশ্চেন থাকছে, সেটা কি আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক, ঠিক আছে। এখানে বিভিন্ন মিউজিককে দেখানো হচ্ছে, যেমন হচ্ছে ফোক মিউজিক, ডান্স, এইগুলো থেকে যেমন কোশ্চেন আছে। দেখো প্রথমেই আছে ক্লাসিক্যাল মিউজিক অফ তোমার বিষ্ণুপুর, ঠিক আছে, সেখানে রয়েছে ফোক মিউজিক লাইক তোমার এতগুলো, দেখো ফোক মিউজিকগুলোর নাম লেখা রয়েছে সেখান থেকে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তো এইগুলো শ্যামা সঙ্গীত, কীর্তন, যেটা হচ্ছে স্পিরিচুয়ালের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এইটা ভাগ রয়েছে আমাদের। ডান্স ফর্মে আমাদের একাধিক রয়েছে, সেটা ডান্স আমাদের মানে বুঝতে পারছো যে কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের ধরন বা টপিকগুলো আমাদের স্ট্যাটিক জিকে রিলেটেড কতটা আসে আছে, কতটা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে আমাদের এই জায়গায়, বিশেষ করে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো জায়গাটা আমাদের পড়তে হচ্ছে, এখানে পুরো জায়গাটা আমাদের দেখতে হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে কি আছে, লিটারেচার অফ বেঙ্গল, বাংলার যে লিটারেচার, যেমন এটাই আমি বলছিলাম, দেখো এটার মার্কসটাও রয়েছে 70 মার্কসের, মানে ওই যে আমরা 11-এ যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছিলাম সেই জায়গাটা রয়েছে, এবং সেটা খুব ভালো করে ভাগ করা হয়েছে। দেখো যেমন হচ্ছে এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, এরকমভাবে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ঠিক আছে। যেমন দেখো এই দেখো বেঙ্গলি লিটারেচার, ওল্ড পার্ট, মিডিল পার্ট এবং হচ্ছে মডার্ন পার্ট, টাইমিংগুলো দেখতেই পাচ্ছ, 950 থেকে 1350, 1350 থেকে 1800, হ্যাঁ, সেরকমই রয়েছে। যেমন প্রি চৈতন্য, ঠিক আছে, প্রি চৈতন্য, মডার্ন হচ্ছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, এরা তাদের কাব্য প্রতিভার সঙ্গে কিভাবে জড়িত, তো সেই বিষয়টা এখানে থাকছে, ঠিক আছে। 4 নম্বরে যদি চলে যাই, তাহলে বাংলার আর্কিটেকচার থেকে আমাদের কোশ্চেন থাকছে। আর্কিটেকচারের মধ্যে আমাদের কি রয়েছে, বিষ্ণুপুর, বুদ্ধিস্ট আর্ট, ঠিক আছে, ইসলামিক আর্কিটেকচার, ব্রিটিশ আর্কিটেকচার ইত্যাদি রিলেটেড রয়েছে। অর্থাৎ এটা কিন্তু শুধু বাংলার রিলেটেড, মানে বাংলার, যেমন ধরো ব্রিটিশ আর্কিটেকচারের মধ্যে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, হাজার দুয়ারি, এটা ঠিক আছে, মদনমোহন টেম্পল অফ কোচবিহার, তো এইটা আমাদের বাংলার মধ্যে। বুদ্ধিস্টের যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মোগল বাড়ি রয়েছে আমাদের, তো বুদ্ধিস্ট আর্কিটেকচারের মধ্যে। সুতরাং খুব সুন্দরভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আর্ট এবং আর্কিটেকচার সেটাকে তুলে ধরা হয়েছে আমাদের এই পেপারটার মধ্যে। সুতরাং সেই হিসাবে দেখলে 4টে পার্ট এবং 4টে পার্ট মিলে 250 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে। তাই এইটা আমাদের 2025-এ, 2024-এ কোনো ইমপ্লিমেন্ট হবে না, 2024 পুরনো মডেলেই তোমাদের পরীক্ষা কিন্তু চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেন জায়গা, আমি প্রত্যেকটা জায়গা ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ওকে। তবে 2025-এর যাতে এই পরীক্ষাটা না দিতে হয় বা কঠিন যদি মনে হয়, তাহলে অবশ্যই তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের কাছে এগুলো আরও ভালো করে পড়তে হবে, আরও ডিটেলে পড়তে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে। সুতরাং তোমাদের কাছে এখনও সুযোগ আছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে 2024-এ পরীক্ষা তো হবেই, নাহলে 2025-এ সিলেবাস বেরোলো কেন, তাই না? তো সেটা চিন্তা করো, 2024-এ অলরেডি আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে, তো স্বাভাবিক বিষয়, তাহলে পরীক্ষা হবার একটা সম্ভাবনা রয়েছে। এবার বলতে পারো তোমরা আমাদের তো জুলাই পর্যন্ত পরীক্ষা বন্ধ, ওবিসি কেস,
তো যেমন এসএলএসটিতে একদম সুপ্রিম কোর্টের অর্ডার এসছে, তাতে নিতেই হবে, তেমনি কিছু একটা তৈরি হবে হয়তো। নাহলে হঠাৎ করে পিএসসির মাথায় কি বসলো যে 2025-এর সিলেবাস তারা আউট করে দিল, 24-এরই তো পরীক্ষা নিল না। তাহলে চিন্তা না করে পুরনো সিলেবাসের উপরে পড়া শুরু করো। এখন এই বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কোনো দরকার নেই, তবে জেনে রাখা উচিত। তার জন্যই এই শোটি আমি তোমাদের করেছি, ঠিক আছে? প্রত্যেকে জেনে রাখা উচিত, হঠাৎ করে জানার থেকে আগে থেকে জেনে রাখাটা সব থেকে ভালো। তার জন্যই এই শোটি আমি তোমাদের কাছে করেছি, ঠিক আছে? তাই এখন থেকে প্রস্তুতি কিন্তু শুরু করে দাও। তোমাদের 2024-এর প্রিলিমস পুরনো প্যাটার্নের এমসিকিউ টাইপের, এটাই কিন্তু লাস্ট বছর। এবং এতদিন আমরা যে বলছিলাম লাস্ট হচ্ছে, কারণ আমাদের হাতে কোনো কথা ছিল না বা কোনো প্রমাণ ছিল না, কোনো নোটিফিকেশন তেমনভাবে আসেনি, অ্যানাউন্সমেন্ট আসেনি, তার জন্য বলেছি। কিন্তু এবার গতকাল থেকে আমরা কিন্তু আর এটা বলতে পারবো না, কারণ 2025-এর সম্পূর্ণ ইউপিএসসির প্যাটার্ন ফলো করতে চলেছে কিন্তু ডাব্লিউবিসিএস। তাই এবারের মতো দাঁত কামড়ে পড়া শুরু করো, কারণ 2024 তোমার এমসিকিউ প্যাটার্নের লাস্ট সেশন, ঠিক আছে? তার জন্য তোমাকে প্রস্তুতি শুরু করে দিতে হবে। তুমি যেখানে তোমার মনে যদি লাগে যে এই জায়গাটা ভালো, এই স্যার ভালো, এইখানে পড়লে আমার ভালো হবে, তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি আমাদের ফ্রি ক্লাস এই চ্যানেলে প্রত্যেক দিন ডেডিকেটলি 3টে করে ফ্রি ক্লাস হয়, তুমি সেই ক্লাসটাকে ভালো করে দেখতে পারো, নোটস ডাউন করতে পারো, ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে আমাদের কাছে কোনো ব্যাচে ভর্তি হবে, তাহলে একটা উপায় আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস। এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটা কিন্তু ডবল ভ্যালিডিটিতে আছে, মানে 2 বছরের জন্য তুমি নিতে পারবে। আর এই যে 2 বছরের জন্য যে তুমি নিতে পারবে এই ব্যাচটা, ফলে কি হবে, 2 বছর বা 3 বছর এরকমভাবে রয়েছে, প্রাইস একই রয়েছে। তুমি 1 বছরের টাকায় 2 বছর, 18 মাসের টাকায় আরও 18 মাস, মানে 36 মাস তুমি কিন্তু পাচ্ছ, মানে ডাবল হচ্ছে। তো এই ব্যাচে সম্পূর্ণ লাইভ ক্লাস রয়েছে। তোমরা মনে রাখবে যে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আছে, মানে এখন যে পুরনো সিলেবাসের ওপরে হবে, এরপরে কিন্তু 2024 হয়ে গেলে নতুন সিলেবাস যুক্ত হয়ে যাবে, অর্থাৎ তুমি কিন্তু নতুন সিলেবাসের ওপরেই ক্লাসটা পাবে, ঠিক আছে? তাহলে 2024ও পাবে, 2025ও পাবে। এই যে নতুন সিলেবাস চেঞ্জ হচ্ছে, তার জন্য তোমাকে একটাও টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কারণ পুরো ব্যাচটাই কিন্তু, এর জন্যই আমরা ডাবল ভ্যালিডিটি এবং আমরা 36 মাসের জন্য ব্যাচটা কিন্তু দিয়ে রেখেছি, যাতে একজন ক্যান্ডিডেটের সুবিধা হয়। কি এই ব্যাচের সঙ্গে যুক্ত করা হয়েছে? লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, টেস্ট সিরিজ, অপশনাল পেপার, কারণ এবার নেক্সট 25 থেকে 2টো করে অপশনাল পেপার হবে, তাই অপশনাল পেপার এবং তার সঙ্গে সঙ্গে 14টা প্রিন্টেড বই সম্পূর্ণ ইউপিএসসির মডেলে। 14টা প্রিন্টেড বই তোমার বাড়িতে পোস্টাল অ্যাড্রেসে তোমার কাছে পৌঁছে যাবে, ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে। তাই তোমাদের মধ্যে যারা লাস্টবার মতো একদম চোখ বন্ধ করে পড়তে চাও যে 2024 আমাদের লাস্ট এমসিকিউ প্যাটার্ন, আমাকে এই জায়গাটা পেতে হবে, কারণ 2025-এ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তোমার আরও নতুনভাবে পড়তে হবে, এক্সট্রা অনেক কিছু পড়তে হবে। তাই কম পড়ে তুমি যদি চাকরি নিতে চাও, তাহলে অবশ্যই পরীক্ষাটা মন দিয়ে দাও, ঠিক আছে? প্রিলিমসটা অবশ্যই ভালো করে মন দিয়ে দাও, ঠিক আছে? তো এই যে ব্যাচটা যারা নিচ্ছ আজকে, কুপন কোড বলে দিই Y368, অথবা তোমরা ব্যাচ নেওয়ার জন্য ডিরেক্টলি কল করতে পারো। নাম্বারটা একটু লিখে নাও, 8013492626। এই নাম্বারের ডিটেল জানার জন্য কল করে নাও, 8013492626 নাম্বারে। ক্লিয়ার? এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে এই ব্যাচটাতে। ভর্তি হওয়ার জন্য প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করবে, করার পর তোমাকে স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক হয়ে গেলে নেক্সট পেজে অনেকগুলো স্টেট আসবে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশকে পছন্দ করে নাও। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। যেই কমপ্লিট হয়ে যাবে, দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান রয়েছে। সেই স্টোর বা দোকান অপশানে ক্লিক করে তোমাকে কি করতে হবে, ফাইন কোর্সেস বাই এক্সাম, সেখানে গিয়ে ডাব্লিউবিসিএস লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবে ব্যাচটা তোমার ওটা ওপেন হয়ে যাচ্ছে। সেখানে প্রথমেই তুমি ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাস এটাকে দেখতে পাবে। এবার তোমাকে ব্যাচে ভর্তির জন্য এই ছবি বা ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাসে ক্লিক করে ব্যাচের ভেতরে ঢুকতে হবে। এখানে একটু মন দিয়ে শুনে নেবে, ব্যাচের ভেতরে যাবার পর অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর থাকবে, এবং তার নিচে দেখবে একটা সবুজ রঙের বক্স আছে, যেখানে APR20 কুপন অ্যাপ্লাই বলে লেখা আছে। কি বললাম? APR20 কুপন অ্যাপ্লাইড।
সেই APR20 কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলেই নেক্সট পেজে খুলে যাবে। সেখানে তোমরা এরকম একটা খালি বক্স পাবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড, মানে কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে কি কুপন কোড লিখতে হবে? Y368 লিখলে, লেখার পর এই বক্সের মধ্যেই তোমরা অ্যাপ্লাই বলে একটা বটন দেখতে পাবে, সেটাতে প্রেস করবে। তাহলে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই দেখবে এই ব্যাচটার দাম 24% কমে গেছে। 2 বছরের জায়গায়, মানে 1 বছরের জায়গায় 2 বছর হয়ে গেছে, 18 মাসের জায়গায় আরো 18 মাস যুক্ত হয়ে গেছে। এবার তোমাকে বাই নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখবে, লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম করবে। এই দুটো কাজ, কন্টিনিউ, আই কনফার্ম করার পর ইউপিআইতে গিয়ে ফোনপে বা গুগল পের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। যদি ধরা গেল তোমার কাছে ফোনপে বা গুগল পে নেই, তাহলে তুমি অন্য কারোর কাছ থেকেও নিতে পারো, অথবা তুমি সাইবার ক্যাফ থেকেও ভর্তি হতে পারো। আর সেটাও যদি না থাকে কোনো অসুবিধা নেই, এই যে নাম্বারটা দিলাম 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে, ঠিক আছে? আর মাথায় রাখবে এই বছরই হচ্ছে তোমার জীবনের শেষবারের মতো MCQ প্যাটার্নে পরীক্ষা দেওয়ার শেষ সময়, তাই আর কোনো দিকে সংকোচ নয়, তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে তোমাকে পরীক্ষায় বসতে হবে। তাই আপাতত 2025 নিয়ে কোনো চিন্তা করো না, 2024 নিয়ে চিন্তা করো, এগিয়ে চলো, ঠিক আছে? আড্ডা 247 WBCS টপার, আড্ডা 247 বেঙ্গলি তোমাদের পাশে আছে, অবশ্যই তোমাকে সমস্ত বিষয় নিয়ে সাহায্য করবে। ওকে, চলো শেষ করছি সেশন। যারা যারা এই সেশনটি দেখলে প্রত্যেকে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই কারণে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই যে WBCS রিলেটেড এত যে খবর আসছে, ঠিক আছে, এত যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা শো করলে তুমি খুঁজেও পাবে না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে আমাদের প্রত্যেকটি শোর নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে সময় মতো, আর তুমি সমস্ত ইনফরমেশন জেনে রাখতে পারবে। শুধু এই শো নয়, প্রত্যেকটি ক্লাস, যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে আমাদের, প্রত্যেকটি ফ্রি ক্লাসের নোটিফিকেশনও তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের প্রস্তুতি শুরু করে দিও। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো।